আজকে আমি তোমাদের দেখাবো আলু আর পনিরের তরকারি কীভাবে করতে হয়। প্রথমে আমি ফার্স্টে তেলটা গরম হলে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। পনিরগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে আমি পনিরগুলোকে তুলে রাখবো। এখানে আমি দুবার করে পনিরটাকে ভেজে নিয়েছি। একেবারে দিলে পরে না পনিরটা ভেঙে ভেঙে যেতে পারে, ওই জন্য আমি দুবার করে পনিরটাকে ভেজে নিয়েছি। তারপর পনিরটা ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দিয়েছি। তারপর কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল। এবারে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরের একটা হালকা যখন গন্ধ বেরোবে, তখন আমি কী করবো, আলুগুলোকে চাপা দিয়ে দেবো। মধ্যে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। দিয়ে আলুগুলোকে আমি হালকা করে একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভেজে নিয়েছি। হলুদ আর নুন দিয়ে আমি হালকাটা ভেজে নেব হালকা করে। আর যখন আমার আলুগুলো হালকা ভাজা হয়ে যাবে আমি কী করবো, একটু অল্প করে জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো, যাতে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকনা খুলে আমি দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তারপরে আমি দিয়ে দেবো আদা বাটা, লঙ্কা বাটা আর টমেটো পেস্ট। দেখো আমি কিন্তু আদা বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, পাকা দুটা সেটা পেটে দিয়েছি আর দিয়েছি টমেটো পেস্ট দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি এখানে জিরে আর হচ্ছে গিয়ে হলুদটাকে এখানে গুলে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। যার যেরকম প্রয়োজন সেরকমভাবে জল দিয়ে দিতে পারো। তারপর যখন টকবক করে ফুটে উঠবে তখন ভাজা পনিরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি কিন্তু ভাজা পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে যখন এটা কমপ্লিট হয়ে যাবে, যখন আমার নামানোর টাইম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে